এই যুদ্ধবিরতি ঘোষণা এলো তার পেছনে ছিল এক জটিল এবং নীরব কূটনৈতিক প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে ছিল পাকিস্তান। সূত্র অনুযায়ী খুব ছোট কিন্তু কার্যকর একটি দল গঠন করে পাকিস্তান পর্দার আড়ালে কাজ শুরু করে। তারা সরাসরি বৈঠকের বদলে বাক চ্যানেল কূটনীতি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান প্রদান চালিয়ে যায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান শত্রুপক্ষকে এক চুলো বিশ্বাস নেই তাদের। সামান্যতম ভুল পদক্ষেপ পেলেই পূর্ণ শক্তিতে আশ্রে পড়বে ইরানি প্রতিরোধ। এদিকে ঘরের মাঠেও চরম কোণঠাসা ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি দিয়েও মিলছে না রেহাই। ডেমোক্র্যাটদের পাশাপাশি এবার ট্রাম্পকে পাগল আখ্যা দিয়ে অপসারণের দাবি তুলেছে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের প্রাচীনতম নাগরিক অধিকার সংগঠন। দাঁতের বদলে দাঁত আর চোখের বদলে চোখ, এমন আক্রমণাত্মক যুদ্ধ কৌশলের মাধ্যমে অচিরেই আমেরিকা এবং ইসরায়েলের কবর রচনা করতে যাচ্ছে ইরান। যুদ্ধ করতে এসে ইরানি চোরাবালিতে আটকে পড়েছে আমেরিকা। ট্রাম্প আর তার দোসর নেতানিয়াহু স্বপ্নেও ভাবেনি তাদের চালানো অন্যায় যুদ্ধের বিরুদ্ধে নিজেদের পূর্ণ শক্তি নিয়ে গর্জে উঠবে ইরান। প্রশ্ন উঠেছে, তবে কি ইরান যুদ্ধের মাধ্যমেই শেষ হতে যাচ্ছে পরাশক্তি হিসেবে আমেরিকার অধ্যায়? টানা 40 দিন পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে এই যুদ্ধবিরতি মানতে নারাজ ইসরায়েল। উল্টো লেবাননে হামলা চালাতে কঠোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পুরো মধ্যপ্রাচ্যের জন্যই কি বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরানের পরমাণুর তেজস্ক্রিয়তায় কিভাবে ঝলসে যাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো? ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে ষড়যন্ত্র করেই যাচ্ছে ইহুদিবাদীরা। চলমান যুদ্ধের মাঝে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে কয়েক দফায় হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক বাহিনী। কিন্তু এতে ইরানের কতটা ক্ষতি করতে পেরেছে ইহুদিবাদীরা, নাকি উল্টো নিজেদেরই ক্ষতি করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয় ঘটেছে ইসরায়েলের। দেশটির বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন। সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি এমন মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে ইয়াইর লাপিদ দাবি করেন, ইসরায়েলের ইতিহাসে এত বড় রাজনৈতিক বিপর্যয় এর আগে ঘটেনি। জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার